কোরবানি দেয়া নিয়ে ভারতে একটা তেলিস্মাতি কাণ্ড ঘটছে এবং এটার সাথে বাংলাদেশের একজন কূটনীতিক জড়িত। এটা কিনে রিপোর্ট করছে আমার দেশ তার পত্রিকার পলিসি অনুযায়ী সে অনেকটাই ধর্মভিত্তিক যে অ্যাঙ্গেলগুলো আছে সেইগুলোতে রিপোর্ট করে। কিন্তু রিপোর্টটা পড়ে আমার কাছে এই ভদ্রলোককে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, যে কিনা কলকাতায় বাংলাদেশ মিশনে এবার কোরবানি দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, কোরবানি কি জিনিস? কোরবানি তোমরা আল্লাহর জন্য দিই, তাই না? এখন কলকাতায় বসে গরুর মাংস খাওয়ার জন্য যদি আমাদের মিশনের ভেতরে কোরবানি দিতে হয় এবং এদের দিতে না গিয়ে দুই দেশের সম্পর্ককে কেউ জোড়া লাগাইতে চায়, তার কি দোষ আছে? চলেন একটু নিউজটায় চোখ দিই, তাহলে আপনারা আরো একেবারে ফকফকা ক্লিয়ার হয়ে যাবেন। কূটনীতিক, বাংলাদেশি কূটনীতিকের বিজেপি বয়ান, এটা আমার দেশ তার মতো করে হেডলাইন করছে, এটা নাকি বিজেপির বয়ান। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। আচ্ছা, ঘটনা হলো কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ঐতিহ্যগতভাবে চলে আসা কোরবানি দেওয়ার প্রথা বন্ধের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার শাবাব বিন আহমেদ। কলকাতা মিশনে যোগদানের আগেই কোরবানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ডেপুটি হাই কমিশনার। একাধিক কূটনৈতিক সূত্র তারা বলছে যে নতুন ডেপুটি হাই কমিশনার এই পদক্ষেপে কলকাতা মিশনে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। আমি জানি না তারা কারা বিব্রতের কথা বলছে। এছাড়া এই পদক্ষেপ কার্যকর হলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের অবনতি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে এটা একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা। কেমনে, সেটারও কোনো ব্যাখ্যা আমাদের দেশের রিপোর্টে নাই। এটিকে স্পর্শকাতর এই সিদ্ধান্তের ব্যাপারে যোগাযোগ করা হলে ডেপুটি হাই কমিশনার শাহাব বিন আহমেদ তার যুক্তিটা দেখেন। তিনি বলছেন যে, তুলে ধরে বলেন, হোম কান্ট্রির আস্থা অর্জন করাটা আমাদের জন্য জরুরি। যেমন বাংলাদেশে ভারত এখন আস্থা অর্জন করতে চায়। ভারত জানে যে দেশের ভেতরে, বাংলাদেশের ভেতরে কিন্তু খুব বেগতিক অবস্থা ভারতের, এবং যে কারণে তারা থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা প্রমোদ ইউনূসের মিটিংটা সবশেষ গিয়ে রাজি হয়েছে। কারণ বাংলাদেশ হাই কমিশন থেকে নাকি জানানো হয়েছিল যে ওই মিটিং যদি একান্তই না বসে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে, তাহলে বাংলাদেশের ভেতরে অবস্থাটা পাকিস্তানের মতো হবে। যে পাকিস্তানের ভিতরে যেরকম এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রখর থেকে প্রখর, বাংলাদেশে আরো প্রখর থেকে প্রখর হবে। ঠিক একই রকম অবস্থা বাংলাদেশ চিন্তা করে ইন্ডিয়ায় তা হতে পারে। যাই হোক, ভারতের দায়িত্ব পালন করেছেন এমন অনেক কূটনৈতিক ডেপুটি হাই কমিশনের পদক্ষেপটিকে তারা তাদের মতো করে বিশ্লেষণ করেছে। প্রথম আমার দেশের আর ওই বিশ্লেষণে যেতে চাই না। আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার, তিনি বলছেন, যা আমাদের মিশনের নিরাপত্তার দায়িত্বে থাকে তাদের সংখ্যা 25 জনেরও বেশি। মানে আমাদের মিশনে ভারতে যারা নিরাপত্তায় থাকে এরা সব ভারতীয়, তারা 25 থেকে বেশি। এই নিরাপত্তা কর্মীরা গরুর পূজা করে। আমরা যদি এখন সেই গরু জবাই করি তাহলে তাদের মনের অবস্থা কি হতে পারে তা কি একবার ভেবে দেখেছেন? একদম লজিক্যাল কথা। তো আপনার বাড়িতে যদি সনাতন ধর্মাবলম্বীরা থাকে, তারা যখন এটা পূজা করে গরুকে, তখন আমি যখন কোরবানি দিব, তার ক্ষেত্রে তার সেন্টিমেন্টটা সেভাবে কাজে লাগবে। আমি হয় এদেরকে ছুটিতে দিয়ে দিব, বা আমরা আমরা সনাতন ধর্মাবলম্বী বন্ধু বান্ধব প্রচুর থাকে আমাদের, তাদেরকে আমরা কোরবানির সময় সাধারণত আমাদের বাড়িতে ওভাবে একেবারে দাওয়াত দিয়ে বন্ধুর আবদার নিয়ে তো নিয়ে আসি না। এখন কলকাতা মিশনে তার এটা সম্ভব না। সুতরাং গরুর মাংস খাওয়াটা তো জরুরি না, কোরবানি দেওয়া জরুরি। তো কোরবানি আমাদের যারা মিশনে আছেন তারা দেশে দিবেন, তারা দেশেই অনায়াসে দিতে পারেন। এটা ইন্ডিয়াতে দেখানোর জন্যে বা আমাদের মিশনের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন সনাতন ধর্মীরা, তাদেরকে দেখানোর জন্য ওইখানেই দিতে হবে কোরবানি, নট দ্যাট। সেই জন্যে আমি শাবাব বিন আহমেদ, আমাদের যিনি ডেপুটি হাই কমিশনার, তাকে মনে করি যে এই ধরনের উদ্যোগী দুইটা দেশের সম্পর্ককে আস্তে 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 আবার একটা নমনীয় জায়গায় আনতে পারে। ওই যে আমি একটা কন্টেন্টে আলোচনা করেছিলাম আপনাদেরকে যে দুই দেশের কট্টর সিদ্ধান্ত, এবং দুই দেশই দায়ী এবং দুই দেশের রাজনীতিবিদরা দায়ী। এরা তেরামি করতে 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 সম্পর্কটা তিতা করলা বানিয়ে ফেলেছে, লেবু চিপতে চিপতে একেবারে যাচ্ছে তাই অবস্থা। সুতরাং এখন পাল্টাপাল্টি ব্যবস্থা হচ্ছে আমার মনে হয় সমতার সাথে। আমি বলেছি যেটা পাকিস্তান, চায়না, আমেরিকা, ইন্ডিয়া ডিফারেন্ট না, একই সমতার সাথে একই সম্পর্কের জন্য খোঁচাখুচি বাদ দেওয়া উচিত কিনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।